আজকে আমি আলোচনা করব যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন ওজন কমানোর কোনো ওয়ে বা কোনো উপায়ে আপনার ওজন কমিয়ে নিয়ে আসতে পারছেন না। শরীরে মেদ ও চর্বির পরিমাণ অতিরিক্ত বেড়ে গেছে, তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে আপনার ওজন বেড়ে গেছে, সেখান থেকে আপনার প্রচুর পরিমাণে অস্বস্তি বোধ হচ্ছে, ফ্যাটি লিভারের মতো সমস্যা, কোলেস্টেরলের মতো সমস্যা, থাইরয়েডের মতো সমস্যা, এমনকি মহিলাদের পিসিওডি অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এরকম টাইপের সমস্যা আপনার হতে শুরু করে। আমাদের যদি অতিরিক্ত ওজন থাকে, সে ওজনের কারণে আমাদের শরীরে যেসব সমস্যাগুলো হতে পারে হাই ব্লাড প্রেসার, হাই সুগার, হাই থাইরয়েড, হাই কোলেস্টেরল, এমনকি কিডনি ড্যামেজের মতো সমস্যাও হতে পারে অতিরিক্ত প্রেসারের কারণে। তাই আমাদেরকে স্লিম থাকার চেষ্টা করতে হবে, ফিট থাকার চেষ্টা করতে হবে। তাহলে এখন জানার চেষ্টা করি যে ফিট আমরা কিভাবে থাকবো, কিভাবে আমরা স্লিম থাকবো, কিভাবে সুস্থ থাকবো, সে সম্পর্কে একটু জানার চেষ্টা করি। প্রথমে আমরা জানার চেষ্টা করব কি কারণে আপনার শরীরে ওজন বাড়ছে। নাম্বার 1, কারো যদি অতিরিক্ত থাইরয়েড থাকে, হাইপোথাইরয়েডিজম থাকে, তাহলে আপনার ওজন বেড়ে যেতে পারে। অতিরিক্ত পরিমাণে আনহেলদি খাবার খান বা আনহেলদি জীবনযাপন করেন, তাহলে সেখান থেকেও আপনার ওজন বেড়ে যেতে পারে, মেদ ও চর্বির পরিমাণ বেড়ে যেতে পারে, এবং সেখান থেকে আপনার প্রচুর পরিমাণে শরীরে সমস্যা আসতে পারে। তাহলে আনহেলদি খাবার বলতে আমরা কি বুঝি? যেমন দেখা হলো টং দোকানের খাবার, ফাস্টফুড যুক্ত খাবার, যেমন পেঁয়াজু, সিঙ্গাড়া, ফুচকা, এরকম টাইপের যে খাবারগুলো আছে। অতিরিক্ত মাছ মাংস খেলেও আপনার শরীরে প্রচুর পরিমাণে চর্বি বেড়ে যেতে পারে, এবং সেখান থেকেও আপনার সমস্যা আসতে পারে। অতিরিক্ত মিষ্টি খেলেও আপনার শরীরে ওজন বেড়ে যাবে, এবং সেখান থেকে আপনার সমস্যা আসতে পারে। তাই আপনাকে অতিরিক্ত পরিমাণে যদি ফাস্টফুড খাওয়ার প্রবণতা থাকে, সেটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। অতিরিক্ত মিষ্টি খাওয়ার প্রবণতা যদি থাকে, তাহলে সেটাকে কমিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে। তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে শারীরিক অ্যাক্টিভিটি করতে হবে। যেমন দেখা গেলো আপনি সারাদিনে যে পরিমাণে ক্যালোরি গ্রহণ করছেন, সারাদিনে গ্রহণ করছেন, সে পরিমাণে কাজকর্ম করার চেষ্টা করতে হবে বা শারীরিক অ্যাক্টিভিটি করতে হবে, সকালবেলায় যোগব্যায়াম করতে হবে। তাহলে দেখবেন আপনার আস্তে আস্তে ওজনটা কমতে শুরু করেছে, এবং যে এক্সট্রা ওজন আপনার এক্সট্রা যে ওয়েট বেড়ে আছে সেটা, বা এক্সট্রা মেদ ও চর্বির পরিমাণ বেড়ে আছে, সেটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। যদি কেউ অতিরিক্ত রাত্রি জাগার কারণেও আপনার ওজন বেড়ে যেতে পারে, মেদ ও চর্বির পরিমাণ বেড়ে যেতে পারে। এর কারণ হচ্ছে অতিরিক্ত রাত্রি জাগলে প্রচুর পরিমাণে গ্যাস, অ্যাসিডিটি, গলাবুক জ্বালা এরকম সমস্যা হতে পারে। অতিরিক্ত রাত্রি জাগলেও আপনার ওজন বাড়ার সমস্যা চলে আসতে পারে। অতিরিক্ত ওজন বাড়লে আপনার যেসব সমস্যাগুলো হয়, যেমন কিডনির উপর চাপ পড়ে যেতে পারে, হাই ব্লাড প্রেসার, হাই সুগার, এগুলো হয়ে যেতে পারে। তাহলে এগুলো করার পরেও যদি আপনারা দেখেন যে ওজন একটা জায়গাতে দাঁড়িয়ে আছে, তাহলে আপনাকে যে খাবারগুলো বা যে পানীয়গুলো এখন ব্যবহার করা শেখাবো, সেগুলো যদি আপনি ব্যবহার করেন, তাহলে দেখবেন যে 1 মাসের মধ্যে ভালো একটা ফল পাবেন। এবং তারপর আপনি এটা যেহেতু ঘরোয়া উপাদান বা প্রাকৃতিক উপাদান, এটা আপনি কন্টিনিউ যদি চালিয়ে যান, তাহলে আপনার কোনো সমস্যা আসবে না। তাই আপনি কন্টিনিউ ব্যবহার করতেই পারেন। তাহলে কিভাবে পানীয়গুলো ব্যবহার করবেন, এবং কিভাবে পানীয়গুলো তৈরি করবেন, এবং কোন খাবার দিয়ে পানীয়গুলো তৈরি হবে, সে সম্পর্কে এখন বলি। নাম্বার 1, চিয়া সিড আপনারা অনেকেই নাম শুনেছেন। এটা অনলাইনে পেয়ে যাবেন, বা অনেক বড় মুদি দোকানে আপনি এটা পেয়ে যাবেন। একটা গ্লাস নিতে হবে, সেই গ্লাসে 1 গ্লাস জলের সঙ্গে 1 চামচ চিয়া সিড এবং একটা মাঝারি সাইজের লেবু নিয়ে সেটাকে ঘেটে 5-7 মিনিট ঘাটা পরে সেটাকে খেয়ে নিতে হবে। চিয়া সিড খাওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। জল না খেলে আপনার পায়খানা কষা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই পর্যাপ্ত পরিমাণে আপনি জল খাবেন। নাম্বার 2 নাম্বার যে বিষয়টা, যে 2 নাম্বার যে পানীয়টা তৈরি করবো, সেটা তৈরি করার জন্য আপনার লাগবে দারুচিনি, লং বা লবঙ্গ আর এলাচ। এই 3টে উপাদানকে 1 চামচ পরিমাণ করে নিয়ে নেবেন, এবং হালকা ভাবে রোস্ট করবেন বা ভাজবেন। ভাজা করে 1 গ্লাস জলের সঙ্গে সেটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেবেন। তারপর ঢাকা দিয়ে রেখে দেবেন। ঠান্ডা হওয়ার পর সেটাকে একটা ভালো একটা শিশির মধ্যে ঢুকিয়ে রেখে দেবেন। সেটা প্রতিদিন সকালে 10 ml পরিমাণ করে খেতে হবে, যা আপনার ওজন কমাতে সাহায্য করবে। নাম্বার 3, তার পাশাপাশি প্রচুর পরিমাণে শারীরিক অ্যাক্টিভিটি করতে হবে, প্রচুর পরিমাণে কাজকর্ম করতে হবে। প্রচুর পরিমাণে আপনার যে পরিমাণে আপনি ক্যালোরি গ্রহণ করছেন, সেই পরিমাণে কাজকর্ম আপনার করতে হবে। পর্যাপ্ত পরিমাণে ঘুম, পর্যাপ্ত পরিমাণে জল ও পর্যাপ্ত পরিমাণে শারীরিক অ্যাক্টিভিটি আমাদের ওজন কমিয়ে নিয়ে আসতে সাহায্য করবে। আমার এই চ্যানেলে হেলথ রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয়। আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, শেয়ার